আজকাল অনেক মায়েদেরই একটা প্রশ্ন থাকে যে আমাদের বাচ্চা হচ্ছে না বা প্রেগনেন্সি আসছে না, আমরা এখন কি করব। এই ভিডিওটির মাধ্যমেই জানার এবং বোঝার চেষ্টা করবেন যে কি করলে বা কি নিয়ম মেনে চললে খুব সহজেই আপনি গর্ভধারণ করতে পারবেন এবং প্রেগনেন্ট হতে পারবেন। এছাড়াও আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো যে আমরা কখন ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের পরামর্শ নেব। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি গর্ভধারণের জন্য স্বামী স্ত্রী নিয়মিত সহবাস করার কথা। আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছেন যে আমরা তো দিদি কাজের সূত্রে বাইরে থাকছি, তো স্বামী স্ত্রী একান্ত টাইম বা একসাথে টাইম কাটানো হচ্ছে না। মাসে একবার বা ৩ মাস বাদে একবার, ৬ মাস বাদে একবার আমাদের দেখা হচ্ছে। এরকমভাবে করলে কিন্তু আপনাদের দ্রুত গর্ভধারণ হতে পারবেন না এবং গর্ভধারণে বাধাপ্রাপ্ত হতে পারে। কারণ মাসের একটা সময়েই তো আমাদের ওভুলেশন হচ্ছে বা ডিম্বস্ফুটন হচ্ছে, সে একটা টাইমেই মিলন ঘটলেই কিন্তু আমরা দ্রুত গর্ভধারণ করতে পারবো। এবার আপনার ওভুলেশন ডেটও বুঝতে পারবেন না। ধরুন কারো মাসিক সাইকেল ৩০ দিনে, সে কিভাবে তাহলে তার ওভুলেশনের ডেট বুঝবে? মাসের প্রথম ১০ দিন এবং শেষের ১০ দিন বাদ দিয়ে মাঝের যেই সময়টুকুনি থাকছে, ওইটুকুনি সময়ে কিন্তু আমাদের নিয়মিত সহবাস, কথাটা আমি আপনাদের যখন প্রথম বললাম যে নিয়মিত সহবাস করতে হবে, এই যে নিয়মিত কথাটা, এই মানেই হলো মাসের একটা সময় কিন্তু আপনাদের প্রত্যেক মাসে এরকম কন্টিনিউ আপনাদেরকে সহবাস চালিয়ে যেতে হবে। তাহলে আপনারা তাড়াতাড়ি গর্ভধারণ করতে পারবেন। এবার বলবো কোন সময় আপনি ডাক্তারের কাছে যাবেন বা ডাক্তারের পরামর্শ নেবেন, কোন ডাক্তারই বা আপনি দেখাবেন। অবশ্যই ফার্টিলিটি স্পেশালিস্ট বা যারা বন্ধাত্ব নিয়ে কাজ করছে সেই সব মেডিসিনের ডাক্তারই আপনাকে দেখাতে হবে। এই ফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তারের কাছে আপনারা যাবেন, আপনাদের সাথে কথা বলে বা হাজব্যান্ড ওয়াইফ উভয়ের সাথেই কথা বলে কাউন্সেলিং করে তারা বোঝার চেষ্টা করবে আপনাদের কি সঠিক পর্যায়ে সহবাস হচ্ছে নাকি হচ্ছে না, বা মেডিসিন আপনাদের দিয়েছে তাও আপনারা গর্ভধারণ করতে পারছেন না। প্রবলেমটা বা সমস্যাটা কোথায় রয়েছে সেটি বুঝতে পারছে না। আপনার অবশ্যই টেস্টগুলো করে নিতে হবে। সেটা হলো আপনার সব ঠিকঠাক রয়েছে, কিন্তু আপনার থাইরয়েড হরমোনের পরিমাণ হয়তো বেড়ে গেছে বা কমে গেছে, তার জন্য কিন্তু আপনি গর্ভধারণ করতে পারছেন না। আপনাদের যেটা করতে হবে, অবশ্যই হরমোনগুলো টেস্ট করিয়ে নিতে হবে। এখন তো প্রোল্যাক্টিন হরমোনের সিমটম যা দেখা যায় তাতে প্রেগনেন্সির সিমটমের সাথে মিলে যায়, অনেকে বুঝতেই পারেন না। তো এই ক্ষেত্রে আপনাদের প্রোল্যাক্টিন হরমোনটা কিন্তু ইমিডিয়েটলি অনেক ডাক্তাররা যদি আপনাদেরকে নাও টেস্ট করতে দেয়, এটা আপনারা অবশ্যই কিন্তু টেস্ট করিয়ে নেবেন। মেয়েদের হরমোন টেস্টের পাশাপাশি আল্ট্রাসাউন্ডও করিয়ে নিতে হবে। আর জ্বরে হচ্ছে টিউবটা কি ঠিকভাবে আছে নাকি এটা বোঝার সুবিধার্থে স্যালাইন দিয়ে ভালো করে বুঝতে হবে। যদি পেটের ভেতরে প্রবেশ করে তাহলে আপনাদের জ্বরের টিউব ঠিকঠাক রয়েছে এবং আপনারা দ্রুত গর্ভধারণ করতে পারবেন। আর যদি টিউবে কোনো প্রবলেম হয়, যদি স্যালাইন দিয়েও বোঝা যায় যে ভেতরে প্রবেশ করছে না, তাহলে টিউবে অবশ্যই আপনার অসুবিধা রয়েছে। এই ক্ষেত্রে আপনাকে তৎক্ষণাৎই মেডিসিন নিতে হবে এবং দ্রুত চিকিৎসা করাতে হবে। শুধু মহিলাদেরটা বললেতে হবে না, এবার পুরুষদেরও যেই সিমেন্ট বা বীর্যটা পরীক্ষা করিয়ে নিতে হবে, তাদের কোয়ালিটি বা কোয়ান্টিটি কেমন রয়েছে। কারণ অনেকের একটা ভুল ধারণা শুধু মেয়েদের জন্যই প্রেগনেন্সি আসছে না, এমনটা কিন্তু না। স্বামী স্ত্রী উভয়ের জন্যই প্রবলেম হতে পারে, এর জন্য দুজনাকে একসাথেই কিন্তু চিকিৎসা নিতে হবে। এবার ডাক্তার আপনাদের সব রিপোর্ট দেখার পর বা সব টেস্ট হওয়ার পর আপনাদেরকে আপনাদের কথা শুনে বা কাউন্সেলিং করেই কিন্তু আপনাদের মেডিসিন দেবে। ৩ ও ৬ মাসের মেডিসিন দেওয়ার পর যদি মেডিসিনের কাজ না হয়, এক্ষেত্রে আপনাদেরকে ইঞ্জেকশনের পর্যায়ে অবশ্যই যেতে হবে। ডাক্তাররা তখন সিদ্ধান্ত নেবে যে আপনাদের ইঞ্জেকশন পর্যায়ে গেলে আপনারা দ্রুত গর্ভধারণ করতে পারবেন এবং আপনাদের সাথে কথা বলবে। হয়তো অনেকের পেশেন্ট বলে থাকে যে আমাদের ডিম্বাণুর পরিমাণ ভালো বা কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো না। অনেকেই বলে থাকে যে আমাদের ডিম্বাণু শুকনোর সাথে মিলিত হচ্ছে কিন্তু আমরা গর্ভধারণ করতে পারছি না। তো বিভিন্ন ইঞ্জেকশন বিভিন্ন ধরনের হচ্ছে। আগে তো আমাদের দেশে পাওয়া যেত না, কিন্তু এখন আমাদের দেশের সাধ্যের মধ্যে আর নাগালের মধ্যেই কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে। এখন খুব একটা যে ভীষণ দাম তাও কিন্তু নয়। এছাড়াও ইঞ্জেকশন দেওয়ার পর আমাদের দেখতে হবে যে ডিম্বাণুর যে আগের সমস্যাগুলো রয়েছিল সেগুলো কি কমেছে নাকি সেটা দেখতে হবে। যে ডিম বেরোচ্ছে কিন্তু রিলিজ হচ্ছে না, বা ডিম্বাণু ওর সাথে মিলিত হচ্ছে কিন্তু জরায়ুতে গিয়ে বসতে পারছে না, বসতে গেলে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং গর্ভধারণ করতে পারছে না। এক্ষেত্রে আমাদের ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং জানতে হবে সমস্যাটা ঠিক আপনার কোন জায়গায় হচ্ছে এবং আমাদের কি করণীয়। তাহলে যদি আপনাদের মেডিসিন বা ইঞ্জেকশন দুটোই ফেল হয়ে যায়, তখন কাজ না হয়, তখন আপনাকে আইইউআই পদ্ধতিতে যেতে হতে পারে। এই আইইউআই পদ্ধতি মানেটা কি? ইন্টা ইউটেরাইন ইনসামিনেশন। এর মানে হলো যে স্বামীর বীর্যটাই সেটা ভালো কোয়ালিটি দেখে আপনাদের জরায়ুতে প্রবেশ করা। এটা খুব সহজেই হয়, এটা কিন্তু কম দামের মধ্যে হয়। এবার অনেকের একটা প্রশ্ন থাকে, স্বামীর বীর্যই কি দেওয়া হয় নাকি বাইরে থেকে কোনো বীর্য এনে সেটা দেওয়া হয়? এটা কিন্তু একদমই ভুল ধারণা। এটা স্বামীর বীর্য, হয়তো কোয়ালিটিটা তো ভালো থাকে না, সেটা থেকে ভালো কোয়ালিটি বাছাই করেই কিন্তু জরায়ুতে পুশ করা হয় যাতে আপনারা দ্রুত গর্ভধারণ করতে পারেন। আইইউআই এর ব্যাপারটা তো আপনারা জানলেন যে স্বামীর বীর্যটাই ভালো কোয়ালিটি আন্দাজে জরায়ুতে দেওয়া হয় যাতে দ্রুত গর্ভধারণ করতে পারে।
এইটাও যদি আপনাদের ফেল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের একদম শেষ পর্যায়ে এসে যেটা করতে হবে আইভিএফ। আইভিএফ কি এটা আপনারা এখনো অনেকে জানেন বা অনেকে জানেন না। সেক্ষেত্রে বলবো আইইউএ থেকে আইভিএফটা একটু খরচ সাপেক্ষ, এটা অপারেশনের মাধ্যমে করা হয়। স্ত্রীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু সেটা মিলিত একসাথে হয়ে অপারেশনের মাধ্যমেই কিন্তু জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। বেশ অনেকদিন টাইমও লাগে আর বেশ খরচাটা অনেকটাই বেশি হয়, কারণ প্রতিস্থাপন করার পর অনেকেই একটা জানার আগ্রহ থাকে আমরা যদি আইভিএফ করাই ম্যাম আমরা কি তাহলে রেস্টে থাকতে হবে, আমরা কি কিছু কাজ করতে পারবো না, আমাদের কি বেড রেস্ট থাকতে হবে? এমনটা কিন্তু নয়। আপনারা যেখান থেকে করাবেন সেখানকার ডাক্তারের পরামর্শ নিয়ে, কারণ এখন তো আপনাদেরকে যদি নর্মাল প্রসেসে যদি আপনাদের করে তাহলে বলবে 3 মাস পর আপনারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন বা আপনাদের খাওয়ার চার্টও সেইভাবে দিয়ে দেবে, কিন্তু আপনাদের প্রেগনেন্সিটা তখন কিন্তু সেই মাফিক বা সেই নিয়মমাফিকই হবে। নর্মাল অনেকের বলেই থাকে আইভিএফ করার পরেও কিন্তু অনেকে নর্মাল কাজকর্ম করতে পারে, নর্মাল খাওয়া দাওয়া করতে পারে, তেমন কিন্তু কোনো অসুবিধা হতে পারে না। আপনারা বুঝতে পারলেন যে আইভিএফ কি এবং আইইউআই কি। এছাড়াও আপনারা তো সবই বুঝলেন। তো সব বোঝার পরও সব মায়েদের একটা প্রশ্ন যে আমাদের মাসিক তো নিয়মিত, তাহলে আমরা কেন গর্ভধারণ করতে পারছি না বা কেনই বা নিয়মিত সহবাস করার পরও আমাদের গর্ভধারণ হচ্ছে না? এক্ষেত্রে বলবো আপনারা কি ওভুলেশনের ডেটটা বুঝতে পারছেন? এটা যদি আপনারা না বুঝতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওভুলেশন কিট পাওয়া যায়, সেটা কিন্তু প্রেগনেন্সি কিটের মতন ইউজ করতে হবে এবং আপনারা সেখান থেকে পারচেস করে নেবেন। আর খুব সহজেই আপনি বুঝতে যাবেন যে ওভুলেশনের ডেটটা ঠিক কখন হয়, সেই টাইমে সহবাস করলেই কিন্তু আপনি দ্রুত গর্ভধারণ করতে পারবেন। এছাড়াও মহিলাদের সমস্যার সাথে সাথে পুরুষদেরও সমস্যা থাকে যে তাদের বীর্যের কোয়ালিটি ভালো, কোয়ান্টিটি ভালো না। এটা কেন হচ্ছে? হয়তো তাদের অ্যালকোহলের অভ্যাস রয়েছে বা কোনো অপারেশনের হিস্ট্রি রয়েছে, যে তাদের অন্ডকোষে কোনো ইনফেকশন ছিল বা হার্নিয়া অপারেশনের কোনো হিস্ট্রি রয়েছে, তার জন্য কিন্তু এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এছাড়াও এখন যে একটা কমন সমস্যা সেটা হলো মানসিক চাপ। এই চাপের জন্যও কিন্তু প্রেগনেন্সি না আসতে পারে। তো আপনারা ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে এবং চিকিৎসা নেবেন যাতে দ্রুত আপনারা গর্ভধারণ করতে পারেন। আর ভিডিওটি দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা কমেন্ট করবেন যদি কোনো জানতে চান, তাহলে আমি আপনাদের সব প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে দিয়ে দেবো। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই রইল।